যশোতে ভিপিজিএস সহ ২১ পদের ১৬টিতেই শিবির সমর্থিত প্যানেলের জয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যশোর নির্বাচনেও বাজিমাত করেছে শিবির সমর্থিত প্যানেল। নির্বাচনে ২১ পদের ১৬টিতেই জয় পেয়েছে শিবিরের অদম্য জবিয়ান ঐক্য। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা সব মিলিয়ে ৫টি পদে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার ৮ জানুয়ারি রাত ১টা ১৫ এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোস্তফা হাসান। নির্বাচনের সহসভাপতি ভিপি পদে এই প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ৫,৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী এ.কে.এম রাকিব পেয়েছেন ৪,৬৮৮ ভোট। ফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম ৮৭০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। সাধারণ সম্পাদক জিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫,৪৭০ ভোট। অন্যদিকে এজিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৫,২০০ ভোট। তার নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এজিএস প্রার্থী বিএম আতিকুল তানজিল পেয়েছেন ৩,৮৬৮ ভোট। এই পদে ১,১৩৪ ভোট বেশি পেয়েছেন শিবির প্যানেলের মাসুদ রানা। এছাড়া শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মোহাম্মদ নূর নবী ৫,৪০০ ভোট, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল ৫,৫২৪ ভোট, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোসাম্মদ সুকিমন খাতুন ৪,৪৮৬ ভোট, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ ৪,৪৭০ ভোট, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক ৪,৬৫৪ ভোট, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন নাওয়ার ৪,৪০১ ভোট, ক্রিয়া ও সম্পাদক পদে জর্জিস আনোয়ার নাইম ২,৪৬৭ ভোট এবং সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মুস্তাফিজুর রহমান ৩,৪৮৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। একই প্যানেলের আকিব হাসান ৩,৫৫৮ ভোট, শান্তা আক্তার ৩,৫৫৪ ভোট, জাহিদ হাসান ৩,১২৪ ভোট ও মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক ২,৯১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া ছাত্রদল সমর্থিত প্যানেলে ২ জন বিজয়ী হয়েছেন। তারা হলেন মোহাম্মদ সাদমান আমিন ৩,৩০৭ ভোট, ইমন হাসান ইমন ২,৬৩৬ ভোট। মুজাহিদুল ইসলাম মাই চ্যানেল।